আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এখন হচ্ছে আর কি বিকেলবেলা, আপনাদের ভাই অফিস থেকে আসছে, আর বাসায় ওরকম সবজি নাই, সবজি আনতে হইব। আসছে বলতে কালকে তো আমার মামা শ্বশুর মারা গেছিলো, ওই জায়গায় গেছিলো আর কি। তাপুতের ভিডিও যারা দেখছেন তারা তো আর কি শুনছেনি, উনিও গেছিল ওই জায়গায় আর কি নারায়ণগঞ্জ। পরে উনি হচ্ছে আজকে আসছে আর কি, আস্তে আস্তে রাত্রির একটা সময় আসছে। একটা আসছে, এসে একটু ঘুমায় অফিসে গেছে। বাসায় আর কি ওরকম সবজি নাই, সকালে আর কি আনা হয় না, বা আমার টাকা দিয়ে জানে যে পাশ, কারণ আমার কাছে টাকা ছিল না ওরকম খুচরা। সেজন্য আর কি বিকালে এখন যাইতেছি একটু সবজি আনতে। সবজি আনতে যাইতেছি বলতে আপনার ভাইয়ার বলছিলাম একে যাও, পরে উনি বললো আর কি চলো একসাথে দুজনে হাত রাখতে যাই, সেই জন্য যাওয়া। আন্টি রান্না করতেছে। তো রাত্রে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছিল, রাত্রে 1:10 এসে রুমে ঢুকছি। তো মামার দেখতে গেছিলাম শীষ দেখা, আমার শীষ দেখা দিয়ে আমি একবার দেখছিলাম আমার বিয়ের পরে, ওই যে ঢাকায় গেলা গত বছর গেছিলাম যে, তাই তো মামার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ বেস্তে নসিব করে, আমিন। খুব খারাপ লাগতেছে, ওনার 4টা ছেলে মেয়ে, 2জন মেয়ে 2জন ছেলে, 4জন ছোট ছোট। তো সর্বোচ্চ যে বড় সবার যে মেয়ে, ওর বয়সী 12 বছর। আর সুমাইয়া, আর একবার ছোটটার নাম সুরাইয়া। এই 12 বছর সর্বোচ্চ বড়টার নাম, এই 12 বছর হলো সর্বোচ্চ বড়টা। আর যেগুলো আছে সবই তো নিচে, কটটুক বয়স। তো আর কি আর বলবো, এই জায়গায় কিছু বলার নাই, ভাষাও নাই। সবাই দোয়া করবেন, এটাই জানি আল্লাহ জান্নাতবাসী করে, আমিন। চলো যাই। আর রুমে আবার বাজার নাই, ও আমার আনতে বলছিল, আমার আবার স্মরণ ছিল না, আমার খেয়াল ছিল না। পরে বাসায় চলে আসছি, পরে বলতেছে কয় তাহলে এলো বাজার আনার নাই। বলছি না, বাজার তো আনি নাই। আমি কি তাহলে চলো যাই, দুজনেই যাই। ও যাইতে চায় না। এবার আমি বলছি একসাথে চলো, হাঁটতে হাঁটতে যাই, তোমারও হাঁটা হইলো, সারাদিন একা একা থাকো, আমিও যাই তোমার সাথে। পরে দুজনে চলো যাইতেছি। তো চলেন যাই বাজারের দিকে। আর এদিকে এই যে আকাশের অবস্থা মোটামুটি ভয়াবহ, কোন সময় জানি নাইমা যায় বৃষ্টি, ঠিক না? আকাশের অবস্থা ভয়াবহ। এই যে বাজারে চলে আসছি, বাজার নেব। পুঁটি মাছ মানে কি মাছ? ছোট ছোট পুঁটি মাছ, কার্প মাছ, তেলাপিয়া না, ওই জন্য তেলাপিয়া, ওই তেলাপিয়া। বাজারের ভিতরে দেখো, হাইটে দেখো কি নিবা, তো অনেক দোকান, তারপরে কেনাকাটা করি, দেখে তারপরে নিবা। চলো দিও, দুই পাশে শাক আছে, কি শাক আছে যদি পছন্দ হয়, টাটকা তো ভাল লাগবে, বুঝলে? এবারে এলাকার যে শাকগুলো তরতাজা, এগুলো পাট শাক, ডাঁড়া শাক, নিবা পুঁই শাক, নিবা কত করে? 40? বেশি হয়ে যায় না, বেশি হয়ে যায় না, 30 টাকা হেন না। পাট শাক খাওয়া তিতে লাগে আমার কাছে। ওই যে এটি কি করা, অমিত্র সাগর, সাগর কলার অমিত্র বানিয়ে লাগছে। নাও নাও নাও, 1 মুঠা নাও, শাক নাও। হ্যাঁ দাও। বেগুন কত করে? 60। দুন্দুলকার আপনি কত করে এটা? হ্যাঁ বড় আছে ভাই বেটা, দুন্দুল নিয়ে যায় টাটকা একবারে। দুন্দুলের তরকারি আমার ভালো লাগে। হ্যাঁ 80 টাকা কেজি। হাফ কেজি নেই? হাফ কেজি দেন তো কাকা। বড়ি দেন না, ছড়ি দেন। শাক আছে।
এই পাশে টাটকা শাক, চলো ওই পাশে যাই। আর কিছু নিবা বাবা? আর কিছুই না? না হ্যাঁ, খালি দুন্দুল তো নিবে? আলু আছে না বাসায়? হ্যাঁ, বাসায় আলু আছে না? খালি আলু দিবা। আরেকটা তরকারি নাও, বেগুন নাও নিলে। না, দুন্দুল দিয়ে খালি ঝুল করলেই ভালো লাগে, ঠিক না? আলু দিয়ে, হ্যাঁ। চলো বেরিয়ে যাই। তো জ্যোতিরে বললাম কি খাইবা, জ্যোতি বলেছে কয় তাহলে একটা পিৎজা খাওয়ান, আর একটা পার্সেল এনে বসে খাবো না আজকে, এই জায়গা থেকে হলো পার্সেল নিয়ে যাবো নাকি, পার্সেল নিয়ে যাবো। এই যে পিৎজার দোকান চলে আসছি, জ্যোতি আবদার করলো একটা পিৎজা নিয়ে যাই নাকি, আর কিছু আর কিছু করলেও খাওয়াবো না, দেয় নাই নাকি, চলবে? ঠিক আছে, হ্যাঁ ডোরাইব না, ঠিক আছে। যদি খুশি, যদির জন্য পিজ্জা নিয়ে আসতেছি। আর এই যে ভাই এই পাশে রেডি করতেছে। ভাই চিজটা একটু বাড়িয়ে দিয়ে না ভাই, আমারটা তো পার্সেল ভাই। চিজটা আবার আমার ম্যাডামে পছন্দ করে তো বেশি, একটু বাড়ে। আপনার দোকানে প্রায় আসা হয়, আপনারা দেখি না, এই জন্য দিয়ে আসলাম আরেক ভাই খুশি। একই সেম। দেখো ওভেনে দিয়ে দেবে একটু গরম করার জন্য। ভিতরের ডেকোরেশন তো আগে দেখাইছি, এই যে ভিতরের ডেকোরেশন। আর এই যে পাশে সুন্দর, এই যে হয়ে গেছে জুতি, যে চেহারা হয়েছে কুটকুটিয়া চেহারা হয়েছে জুতি, দেখতে না কোন সময় বাসা দিয়ে যাবো, কোন সময় জুতি খাইবো সেটার জন্য। কি সুন্দর ঝুলে দেখছ, হ্যাঁ ওটা খুব লম্বা লম্বা। তো এই যে আমরা বাসায় চলে যেতেছি, বাসার জ্যোতি বলতেছে তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, যে কোন সময় খামো না। ও বৃষ্টি হবে দেখিয়া, কাপড়টা উঠাইলে না কে? ও তা ঠিক আছে, আর যাও, বৃষ্টি নামবো না, আমি বলেছিলাম বৃষ্টি নামবো না, বৃষ্টি নামবো না, সমস্যা নাই। যদি বলেছে যে আমার বাহিরে কাপড় দিছি, আপনার কাপড় ধুইছি, আমার কাপড় ধুইছি, সব শুকা দিছি, মোটামুটি শুকাইছে। বৃষ্টি যদি ভিজা যায় তাহলে কাম সারা, তাড়াহুড়া করতেছে। তো এই যে বাসায় চলে আসছি, এই যে এই বাসায় আসতে আসতে প্রায় অন্ধকার হয়ে আসছে। আর ওই হাত জ্যোতির হাতে যে পিৎজা দেখছেন, জ্যোতির একাই নাকি বলে খাইবো, আমার দিয়ে বলে খাইবো না। হ্যাঁ হ্যাঁ, আর এই যে বাজার যেত আমার হাতে, বাজার রান্না করলে আমি একা একাই খাবো নামো। হ্যাঁ হ্যাঁ, না খেয়ে থাকবা, সমস্যা কি, থাকবা। তো বাসায় চলে আসছে, আর বাজার নিয়ে আসছি। বাজার আপনাদের ভাইয়ের হাতে আমার দেয় না, ইচ্ছা করে তোমার কষ্ট হইব তাই আমি নিয়ে আসি, নিজেই নেই না, আর তোমারটা তুমি লইয়া যাও। আবার নিজেও যে স্পিড কিনছে, নিজে খাইবে দেখে নিজের হাতে দিত না আমারে, দিমই তো না। তুমি পিৎজা খাইবে, আমি স্পিড খাবো। বাসায় এসে বুঝি সন্ধ্যা হচ্ছে, বাহিরে অনেক কাপড় শুকাইতে হইব, রান্না বান্না করতে হইব, মেলা কাপড় দুশো দেখা যায়। আর আকাশের যে অবস্থা, কখন জানি বৃষ্টি নেমে পড়ে।
তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।